আজকে ডুয়ার্সের তৃতীয় দিন, তাই আজ সকাল সকাল সবাই মিলে ঘুরু করতে বেরিয়ে পড়েছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তিস্তা নদী। এখন দেখো কতটা শান্ত লাগছে, কিন্তু এটাই কিছুদিন আগে কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তোমরা দেখেছো কত বন্য প্রাণী মারা গেছে, আর কত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো সবারই জানা। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অহলদারা ভিউ পয়েন্ট। তবে সত্যি কথা বলতে পাহাড়ে উঠতে কিন্তু অনেক দম লাগে, কিন্তু সেই সব কষ্ট নিমিষেই ভুলে যায় যখন এরকম একটা সৌন্দর্য দেখতে পায়। সত্যি এ যেন এক স্বর্গ। এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেলাম, তবে ওয়েদার খারাপ থাকার জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। তারপর ওখান থেকে চলে এলাম পাইন ফরেস্টে, আর এত সৌন্দর্যের মাঝে কয়েকটা রিল করবো না তা কি করে হয়। তারপর দর্শন পেয়ে গেলাম হনুমানজির। তোমরা কিন্তু সকলে কমেন্ট সেকশনে জয় হনুমান লেখো, হনুমানজি তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে। এবার চলে এলাম সবাই মিলে শিটংয়ে, আর এখানে দেখলাম একটা বেশ পুরনো মনেস্ট্রি, আর জানলাম এই পাহাড়ি মন্দিরের কিছু ইতিহাস। তারপর ওখান থেকে সোজা চলে এলাম শিটংয়ে অরেঞ্জ ভিলেজে। লুকিয়ে লুকিয়ে একটা লেবু তুলে যেই মুখে দিলাম, ও বাবা, ডান দিকে তাকিয়ে দেখি লাঠি হাতে ছোট মালকিন দাঁড়িয়ে আছে। তারপর ছোট মালকিনের হাত থেকে কোনোভাবে রক্ষা পেয়ে ছুটতে চলে এলাম যোগীঘাটে। ডুয়ার্সের সৌন্দর্য নিয়ে আর কি বা বলবো, সবই তো দেখছো। একবার তো আর পুরো ডুয়ার্স করা সম্ভব না। আমি তো আবার আসছি, তোমরাও যদি এরপর ডুয়ার্সে আসতে চাও, কোথায় থাকবে, কোথায় বাঙালিয়ানা পাবে, কি দেখবে, কোন গাড়ি বুক করবে, কোন ট্রেনের টিকিট কাটবে, এত কিছু ভাবার কোনো দরকার নেই। জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে নাও। এটা আমার দাদার নাম্বার। কোনো চিন্তা করতে হবে না, খুব কম খরচে টেনশন ফ্রি হয়ে ডুয়ার্সের সৌন্দর্য অনুভব করতে পারবে। এই যে এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, এবার ভিডিও আসছে জঙ্গল সাফারির, দেখতে হবে কিন্তু।